হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রঞ্জু ফ্রম গিটার রাজবাড়ি। অনেকদিন পর আসতে পারে, সত্যি খুব ভালো লাগছে। তো অবশ্যই একটি কথাই বলবো, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার এই কাজ করতে আগ্রহী দেবে, মানে কাজ করতে ভালো লাগাটা জন্ম নেবে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই গিটার শিখতে হলে অবশ্যই আপনাদেরকে একটা একাগ্র চিত্তে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। তো চলুন, আমি এই চ্যানেলটি সাজিয়েছি গিটারের জন্য। গিটারটা কীভাবে খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। আমিও পূর্বেও বলছি, গিটার দ্বারা যে বাজাতে পারে সে কিন্তু আলাদা কিছু না, আমার আপনার মতোই একজনই, কিন্তু সে একটু প্র্যাকটিস করছে, এই তাছাড়া বাইরে কিছু না। অবশ্যই কিন্তু আপনাদের সেই প্র্যাকটিস করতে হবে। আমি শেখাচ্ছি, এখন যে টপিকসগুলো নিয়ে আসছি বা দিয়ে যাচ্ছে কয়েকদিনের জন্য, বা আমার একটা সিস্টেমে হচ্ছে, এগুলো একটা ট্রেন্ডের ভিতরে যাচ্ছে, সেগুলো হচ্ছে কর্ড চেঞ্জিং। কর্ড চেঞ্জিংটা আমি আপনাদের আজকে দেখাতে আসছি। জি কর্ড এবং ই মাইনর কর্ড কীভাবে চেঞ্জ করবেন, কত সহজ ওয়েতে গিটার জি কর্ড চেঞ্জ করবেন। তো এটা মূলত বাজাবেন হচ্ছে আমি একটা রুলস নিয়ে নিচ্ছি, একটা মোবাইল একটা রুলস নিয়ে দেখাচ্ছি। তো রিদম প্রধান জিনিস হচ্ছে মিউজিক। তো আমরা লুজ নিয়ে বাজাচ্ছি 65 BPM একটা লুজ নিয়েছি। 1 2 3 4 1 2 3 4, এই যে বাজতেছে, এটা আমি কি করবো, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 এভাবে বাজাবেন। আমার মতো কণ্ঠ মেলানোর দরকার নাই, এই বিটি বাজাবেন 1 2 3 4, এই 4 পরে আরেকটা চেঞ্জ করবেন। তো প্রথম অবস্থা আপনি পারবেন না, যেহেতু প্রথম অবস্থা পারবেন না, সেহেতু কি করবেন, এটা যত পারেন বাজাবেন, 16 মাত্রায় হোক আর 32 মাত্রায় হোক বাজাবেন। এটা বাজানোর পর এটা করবেন, এটা এইভাবেও ধরতে পারেন, যত সহজটা করা যায়। এই মাঝে 2 আঙ্গুলটা ঠিক এভাবে নিয়ে যাবেন, তার মানে এভাবে নিয়ে এভাবে নেবেন। আপনি প্রথম পারবেন না, আস্তে আস্তে যতটা সহজ সম্ভব। আশা করি বন্ধুরা বুঝছেন জি কর্ডের সাথে ই মাইনর কর্ডটা কীভাবে বাজাবেন। তো বন্ধুরা অবশ্যই বেশি কথা বলবো না, আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন লাগলে সে মতামতটাও জানাবেন। আপনাদের অপেক্ষায় থাকলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।